আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন স্কিল হাট বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ রাজীব। তো আগের পর্বে আমরা পাঁচ ছয় পাঁচ এবং ছয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এই পর্বে আমরা 7 এবং 8 নিয়ে আলোচনা করব। তো যারা আগের পর্বটি দেখো নাই তারা অবশ্যই আগের পর্বটি দেখে আসবা। তো 7, 8 তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই যে তথ্য প্রযুক্তির গুরুত্বটা কি, তো আমরা একটু পড়ি। আগের পাঠগুলোতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার অনেকগুলো উদাহরণ দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই উদাহরণগুলি কিন্তু সব উদাহরণ নয়, এগুলো ছাড়াও আরো অনেক উদাহরণ আছে যার কথা বলা হয়নি। এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আগের পাঠগুলো যারা মন দিয়ে পড়েছ তারা নিশ্চয়ই তথ্য যোগাযোগ গুরুত্ব ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলেছ। যে প্রযুক্তি এতগুলো ব্যবহার রয়েছে সেটি যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটি গুরুত্বপূর্ণ হবে তোমরাই বলো। শুধু যে অনেকগুলো ব্যবহার রয়েছে তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রটাকে সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। সত্যি কথা বলতে কি, পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো তথ্য আর যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো। সত্যি কথাই, তোমাদের সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন থেকেই ব্যবহার করা শিখতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে অনেক সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত সে কাজগুলো ছিল নিরস আনন্দহীন। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারি। আগের অনেক কাজ ঘন্টা ঘন্টা লেগে যেত, কিন্তু তথ্য প্রযুক্তি আসার পরে এখন আমরা খুব ইজিলি ভাবে সেই কাজগুলি করতে পারি। তো বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি। তো যেতটুকু সময় বেঁচে যায় তখন আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি এই সময়গুলা। তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ, অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। তো এই যে এখানে দুইটা ছবি দেখতে পাইতেছে, একজনের ছবি। একজন তো এই যে এক গাদা ফাইল, এই যে এইদিকে এক গাদা ফাইল, অনেক ফাইল। আর উনি এই কাজের প্রেসারে ওনার অবস্থা তো বেহাল দশা। এই যে সামনে আরো আছে, তো ইনার অবস্থা একদম খারাপ, বাজে অবস্থা। তো তোমরা আগে কিন্তু এরকমই ছিল, এদিকে কাজ থাকতো, এদিকে কাজ থাকতো, এদিকে কাজ থাকতো, আর এমনিতে শেষ। আর এই যে দেখো, এদিকে একজন স্মার্ট ব্যক্তি, তার টেবিলে কোনো ফাইল নাই, শুধু একটা ডেস্কটপ আছে, কিবোর্ড আছে। আর এইটার ভিতরেই কি সব ইনফরমেশন, ফাইল ফোল্ডার যা আছে সব তথ্য এই ভিতর। তো এখন আর এই যে এই কোন ব্যক্তির আরাম করবে বেশি, অবশ্যই এই ব্যক্তি আরাম করবে বেশি। তো এটা হচ্ছে ব্যাকডেটেড বা ওল্ড, এটা আমরা করব না। আমরা স্মার্ট ওয়েতে কাজ করব, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক বা আইসিটি ব্যবহার করে আমরা কাজ করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজেদের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। এক সময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি, সোনার রূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। এই যে একটা সময় কিন্তু যার দেশে যত সোনা ছিল, যার দেশে যত তেল ছিল, বলা হইতো যে এই দেশটা খুবই বড় লোক বা হচ্ছে অনেক দেশে সম্পদশালী বা শক্তিশালী। তাই যে দেশে এগুলো বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ। এই যে ইম্পর্টেন্ট লাইন, জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ। পৃথিবীর সম্পদ কি? জ্ঞান। জ্ঞান জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ বর্তমানে। আর যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশ সম্পদশালী দেশ। এই যে আমেরিকা কেন এত উন্নতিশীল, কারণ ওই দেশের মানুষ 90% মানুষ শিক্ষিত, যার কারণে তাদের দেশের অর্থনীতি ভালো এবং ওই দেশ সম্পদশালী। সবাই কেন আমেরিকা যেতে চায় বা লন্ডন যেতে চায়, কারণ এখানে অনেক শিক্ষার হার বেশি আর শিক্ষিত মানুষ একটা দেশের সম্পদ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তো জ্ঞান কিভাবে জন্ম নেয়? তথ্যের চর্চা। তুমি যে একটা তথ্য জানো, এটা কি করতে হবে? তোমাকে চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাহলে তোমার জ্ঞান হবে। তাই যে দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহণ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে দেশ এখন তথ্য যোগাযোগ প্রযুক্তিকে যে দেশ ভালোভাবে ব্যবহার করবে সেই দেশে হবে এখন সম্পদশালী দেশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখার দরজা শেখার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো। তো অবশ্যই এটা আমরা সঠিক ব্যবহার করবো, আমরা এটার অপব্যবহার করব না। তো এখানে কিছু পিকচার দেওয়া আছে, এই যে মোবাইল ফোনে যোগাযোগ, এই যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি তথ্য প্রযুক্তি ব্যবহার করে। তারপর ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি আমরা অনলাইনে দেখতে পাই বা আমরা নিজেরাই তুলতে পারি। কি ব্যবহার করে? এই যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে। তারপর হচ্ছে ব্যক্তিগত কাজকর্ম আমরা ল্যাপটপের মাধ্যমে করতে পারি, যেমন আমি তোমাদেরকে এই ক্লাসটা করাইতেছি আমার ল্যাপটপ দিয়ে, আর তোমরা কি করতেছো? মোবাইল দিয়ে ক্লাসটা দেখতেছো। তারপর যে টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা, এই টেলিভিশনে তুমি চাইলে নিজের দেশেরও খবর নিতে পারবা, চাইলে ইন্টারন্যাশনাল খবর বা দেশ বিদেশের সকল খবর তুমি দেখতে পারবা। তারপর যে এটিএম থেকে টাকা তোলা, এই যে এটিএম অটোমেটেড টেলার মেশিন, যে কোনো কার্ড ব্যবহার করে তুমি যে কোনো বুথ থেকে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা তুলতে পারবা, অ্যাড করতে পারবা, সবকিছু করতে পারবা। ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া, এই যে কাপড় ধোয়া এখন একদম ইজি, এই যে মেশিনের ভিতর দিলেই কাপড়গুলা কি হয়ে যাবে? ওয়াশ হয়ে যাবে। তারপর হচ্ছে যে মাইক্রোওয়েভেন ব্যবহার করে রান্না করা, এই যে রান্না করার কাজে আমরা এখন মাইক্রোওয়েভেন ব্যবহার করে থাকি। ইবুক ব্যবহার করে বই পড়া, এই যে এখন তো আর মানুষ কি করে না, এক গাদা বই নিয়ে ঘুরে না, এই যে ইবুকের মাধ্যমে হাজার হাজার বই থাকে, এই বইটা কি এখন পড়তে পারে। তারপর হচ্ছে সিটি স্ক্যান করে রোগ নির্ণয়, যে রোগ নির্ণয়ের জন্য এখন রোগে বেশি কি করতে হয় না, অনেক তথ্যের প্রয়োজন হয় না, সিটি স্ক্যান ব্যবহার করে রোগীর সম্পূর্ণ বডি চেক করে তার রোগ নির্ণয় করা যায়। তারপরে জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো, এই যে জিপিএস এর মিনিংটা মনে রাখবা। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ আপনার গাড়ির এক্সাক্ট লোকেশন বলে দিতে পারবে এই জিপিএস যদি আপনার গাড়িতে থাকে। তো জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো নতুন শব্দ কি শিখলাম আমরা? জিপিএস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন। তো আমরা নতুন শব্দগুলো সম্পর্কে এখন একটু জেনে নেই। যে নতুন শব্দ সম্পর্কে এই যে বলেই দিলাম, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ যেটা রান্নার কাজে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ওয়াশিং মেশিন যেটা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয়। ওকে, তারপর হচ্ছে যে এই যে পার্ট শেষ। তো এখন নমুনা প্রশ্ন আমরা দেখি। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে? যেটা অবশ্যই হবে কম্পিউটার। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? এটা হবে কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক, এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছি, আমরা সবাই একে অপরের সাথে মিনিশেই যোগাযোগ করতে পারতেছি, রাইট? তারপর হচ্ছে যে এটিএম এটা গেল। এবং 3 নম্বর বলছে যে এটিএম কার্ডের ব্যবহার ক্ষেত্র কোনটি? যে ব্যাংক থেকে টাকা তোলা উত্তোলন করা। যোগাযোগ সহজ করার জন্য কোনটি ব্যবহার করা যায়? যোগাযোগ সহজ করার জন্য এই যে অপটিক্যাল ফাইবার, এটা দ্রুত যোগাযোগ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপর এই যে 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যারের উদ্ভাবন। এটা ঠিক আছে। পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, এটাও ঠিক আছে। তথ্য বিনিময়ের অবারিত সুযোগ, অবশ্যই এটা, অর্থাৎ 5-এর হবে 1, 2, 3, তো উত্তর হবে 4। তো তারপরে একটা উদ্দীপক দেওয়া, উদ্দীপকে কি বলছে? উদ্দীপকটি নিচেরটি পড়ে 6 ও 7 নম্বরের উত্তর দাও। ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 1000 টাকা বৃত্তি প্রদান করে। বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংক হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম নিবন্ধন, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয়? তো এটা কি বলা হবে? একটা তথ্য। সবগুলা কি? এক একটা তথ্য, কারণ অনেকগুলো। তারপর হচ্ছে ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? ব্যাংক থেকে টাকা তুলতে তো অবশ্যই কি ব্যবহার করবে? এটিএম কার্ড ব্যবহার করবে। আমাদের দেশের 8 নম্বর 6 গেল, 7 গেল। 8 নম্বর প্রশ্ন কি বলছে? আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে? তো আমার কাছে মনে হয় এটা টেলিভিশন ব্যবহার করে পেতে পারে। তো তোমার কাছে কোনটা মনে হয়? তোমার কাছে যদি মোবাইল ফোন, তাহলে তুমি মোবাইল ফোন দিবা। এটা যদিও সঠিক উত্তর না। আমার দেশে কৃষকরা তাদের সমস্যা সমাধানের তুলনামূলক বেশি টেলিভিশন হবে। যে কৃষি দিবানিশি একটা অনুষ্ঠান আছে, তারপর কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আছে যেগুলো আমরা
বিটিভিতে বা বিভিন্ন টেলিভিশনে দেখতে পাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তরে প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেটির উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ উল্লেখ করো। এই যে আমি টেলিভিশন দিয়েছি বা কি কারণ টেলিভিশন দিছি এইটার যুক্তি বা কারণ আমাকে উল্লেখ করতে বলতেছে। তো এটা আমি এখানে এই যে আমি এখানে দিয়ে রাখছি। এই যে এটা যদি পড়ি, এই যে 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তরটি পছন্দ করার কারণ সময় যুক্তি সময় উল্লেখ করো। এটা আমি উল্লেখ করে দিয়েছি। এই যে এখানে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলক বেশি সহায়তা পেতে পারে মোবাইল প্রযুক্তির মাধ্যমে। এই যে এখন যেহেতু তো এখানে তুমি যা দিবা, এই যে এখানে যদি মোবাইল দাও তাহলে মোবাইল লিখবা, তুমি যদি টেলিভিশন দাও তাহলে টেলিভিশন লিখবা। তো আমি মোবাইল নিয়ে আলোচনা করি, যেহেতু মোবাইল এখন সবার হাতে আছে। তো কলের মাধ্যমে বা এই যে টেলিভিশন থেকে এখন মানুষ কি ইউজ করে বেশি, এই যে মোবাইলে ইউজ করে। তো এটার আনসার মোবাইলই দিবা, কারণ মোবাইল ফোনের মাধ্যমে কল দেওয়া যায়, সরাসরি কথা বলা যায়, তাই এটা আনসার দিবা মোবাইল ফোন। তো মোবাইল ফোন দেওয়ার কারণ এই যে প্রশ্নটির সম্ভাব্য উত্তর হিসেবে আরো উল্লেখ ছিল রেডিও, টেলিভিশন ও ল্যান্ডফোন প্রযুক্তি। এটা ঠিক যে রেডিও, টেলিভিশন কৃষি বিষয়ক বা কৃষকদের সমস্যা নিয়ে অনুষ্ঠান প্রচার করে থাকে, কিন্তু সেটা সীমিত এবং নিয়মিত নয়। তাৎক্ষণিক কোনো সমস্যা সমাধান এই প্রযুক্তিগুলো দিতে পারে না। একটি সমস্যা সৃষ্টি হলে তা নিয়ে গবেষণা করে অনুষ্ঠান নির্মাণ করে তারপর প্রচার করে। আর ল্যান্ডফোনে আমাদের দেশের কৃষকদের নেই বললেই চলে। অপরদিকে বর্তমানে মোবাইল অনেক সহজলভ্য এবং বহুল প্রচলিত প্রযুক্তিতে রূপ নিয়েছে। একজন কৃষক চাইলেই মোবাইলে তার পরিচিত অন্য কৃষক বা কোনো কৃষি কর্মকর্তার কাছ থেকে তার সমস্যার তাৎক্ষণিক একটি সমাধান পেতে পারেন। আবার অনেক মোবাইল সংস্থা কৃষকদের সমস্যার সমাধানে পরামর্শ দেবার জন্য আলাদা সেবা চালু করে, ফলে কৃষক একটি নির্দিষ্ট নম্বরে যে কোনো সময় ফোন দিয়ে তার সমস্যা সমাধানের পরামর্শ নিতে পারে। এইসব কারণে 8 নম্বর উত্তরে আমি মোবাইল প্রযুক্তি পছন্দ করেছি, এই যে কারণগুলা দিয়ে দিবা। তো আশা করি তোমরা এই অধ্যায়টি সম্পূর্ণ খুব উপভোগ করেছো। আর এই অধ্যায়ের আরেকটি ভিডিও আসবে যেখানে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং স্কিল হার্টের বাংলাদেশের সাথেই থাকবা। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।